কাঙ্ক্ষিত চাকরিটি পেতে হলে প্রথমে কয়েকটি ধাপ পার করতে হয়, আর সবশেষে থাকে ইন্টারভিউ, সেই চূড়ান্ত পরীক্ষা। ইন্টারভিউ পর্বটি ভালোভাবে সামলে উঠতে পারলেই দেখা মেলে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণের। কিন্তু অধিকাংশ সময় অনেকে সবগুলো ধাপ সফলভাবে পার করলেও ঠিক এই জায়গাতে এসেই আটকে যান, ঘাবড়ে গিয়ে কথাবার্তা আর অঙ্গভঙ্গি গুলিয়ে ফেলেন। তাই আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি, সঙ্গে দরকার আরও কিছু বিশেষ প্রস্তুতি। যে কোনো চাকরির সাক্ষাৎকারেই কিছু সাধারণ আর পরিচিত প্রশ্ন থাকে, যেমন নিজের সম্পর্কে বলুন। প্রশ্নটি শুনতে অত্যন্ত সহজ মনে হলেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সেটি অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। বাছাই প্রক্রিয়ার সব ধাপ পেরিয়ে আপনি যখন প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য সিনিয়রদের সামনে বসেন, তখন আপনার প্রতিটি শব্দ, ভঙ্গি এবং আত্মবিশ্বাস তারা আলাদাভাবে লক্ষ্য করে। অর্থাৎ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় দেখা যায় ইন্টারভিউয়ে আমরা প্রায় সব প্রশ্নেরই উত্তর দিতে পারি। কিছু প্রশ্নের উত্তর জানা না থাকলেও তা চাকরি পাওয়া না পাওয়ার সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলে না। তাই ইন্টারভিউ মঞ্চে সত্যিকারের বাজিমাত করতে প্রয়োজন কয়েকটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করা, যা আপনাকে সেরা প্রার্থী হতে সাহায্য করবে। চলুন জেনে নিই সেই উপায়গুলো, যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রথমেই যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের সম্পর্কে ভালো করে পড়াশোনা করে নিন। তারা কি কাজ করে, তাদের লক্ষ্য কি, সাম্প্রতিক সাফল্য বা প্রকল্প সবই জেনে রাখুন ওয়েবসাইট, প্রেস রিলিজ কিংবা সোশ্যাল মিডিয়া থেকে। এই তথ্য আপনার ভেতরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এবং প্রশ্নের উত্তরে আপনি আরও প্রাসঙ্গিক উদাহরণ তুলে ধরতে পারবেন। যে পদে আবেদন করছেন সেটির দায়িত্ব ঠিক কি সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন। যদি আপনি একেবারেই নতুন হন, তাহলে একই ধরনের অন্য সংস্থার জব প্রোফাইল দেখে বুঝে নিন কোন কোন কাজ সেখানে করতে হবে এবং কোন কোন দক্ষতা সেখানে মূল্য পায়। এরপর ভেবে নিন এই কাজের জন্য আপনি কেন সবচেয়ে উপযুক্ত, সেই যুক্তিটাও প্রস্তুত রাখুন। যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের পণ্য বা পরিষেবা নিজের সুবিধামতো ব্যবহার করে দেখুন। গ্রাহকের চোখে দেখে আপনার মতামত গুছিয়ে নিন। ইন্টারভিউ বোর্ডে এই অভিজ্ঞতা তুলে ধরতে পারলে আর কি কি যোগ করা যেতে পারে সে বিষয়ে যুক্তিসঙ্গত মত দিলেই বোর্ড আপনাকে বাড়তি গুরুত্ব দেবে। ইন্টারভিউ মানে কেবল প্রশ্নের উত্তর দেওয়া নয়, আপনারও পাল্টা প্রশ্ন করার সুযোগ আছে। অবশ্যই পদ ও কাজ সংক্রান্ত অর্থবহ প্রশ্ন করুন। এতে বোঝা যাবে কাজটি নিয়ে আপনার কৌতূহল ও আগ্রহ ঠিক কতটা গভীর। প্রস্তুতির অংশ হিসেবে বন্ধু, ভাই বোন অথবা প্রিয়জনকে নিয়ে একটি ট্রায়াল ইন্টারভিউ করে দেখতে পারেন। এতে আসল ইন্টারভিউয়ের চাপ সামলানো সহজ হবে, উন্নতির জায়গাগুলো পরিষ্কার ধরা পড়বে, আর আপনি এতে নিজেকে সংশোধন করার সময় পাবেন। কাজের ভূমিকা ও বিবরণ ভালোভাবে বুঝে নিন। জব ডেসক্রিপশন পড়েই দেখে নিন কোন দক্ষতা চাওয়া হয়েছে, কোন দক্ষতা আপনার আছে বা বাড়াতে হবে। পাশাপাশি কিভাবে আপনি এই সংস্থার উন্নতি ও লাভে অবদান রাখতে পারেন সে সম্পর্কে আগেভাগে গবেষণা করুন। ইন্টারভিউতে কমিউনিকেশন স্কিল ও বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোখে চোখে যোগাযোগ, পরিষ্কার উচ্চারণ, সোজা ভঙ্গি এসবই আপনার আত্মবিশ্বাসের অংশ। ইন্টারভিউয়ে ভালো কমিউনিকেশন স্কিল নিয়োগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সবশেষে পোশাক পরিচ্ছদে অবশ্যই ফর্মাল থাকুন। দামি না হলেও জামাকাপড় যেন পরিচ্ছন্ন আর পরিপাটি হয়। প্রশ্ন উত্তরের সময় মুখে হালকা হাসি রাখুন, নিজের ভাবভঙ্গি সহজ রাখুন এবং মনে মনে দৃঢ় বিশ্বাস রাখুন আপনি এই ইন্টারভিউ উতরে যাবেনই। ইতিবাচক মনোভাব ধরে রাখুন। কাজের চাপ এসেও আপনাকে ভাঙতে পারবে না, এই বার্তাটা বোর্ডকে স্পষ্ট বুঝিয়ে দিন। কাঙ্ক্ষিত চাকরির দৌড়ে শেষ বাধা ইন্টারভিউ। সঠিক প্রস্তুতি থাকলে এই বাধাই হবে আপনার সাফল্যের সোপান। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।